পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল কোনটি? এমন প্রশ্ন যদি কাউকে করা হয় তবে চোখ বন্ধ করে যে কেউ এক বাক্যে উত্তর দেবেন, বাবা মায়ের কোল। একজন সন্তানের কাছে তার জন্মদাতা বাবা এবং জন্মদাত্রী মায়ের চেয়ে আপন আর পরম নির্ভরতার জায়গা এই পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। কিন্তু কি হবে যদি সেই সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থলটি পরিণত হয় জীবনের সবচেয়ে বড় ভয়ের কারণ হিসেবে? কি হবে যদি জন্মদাতা বাবা এবং মা, যারা একটি সন্তানকে তিলে তিলে বড় করেছেন, তারাই হয়ে ওঠেন সন্তানের চিরবিদায়ের একমাত্র কারণ? আজ আমরা আপনাদের সামনে এমন একটি চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো ঘটনার আদ্যপান্ত ও বিশ্লেষণ তুলে ধরব, যা পুরো সমাজকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। খুলনার এক দশম শ্রেণীর ছাত্রীর জীবনে ঘটে যাওয়া এই অকল্পনীয় ও মর্মান্তিক পরিণতি নিয়ে আজ চায়ের কাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানেই চলছে তুমুল আলোচনা আর সমালোচনা। কেন একজন জন্মদাত্রী মা এবং জন্মদাতা বাবা তাদের নিজেদের নারী ছেঁড়া ধনকে এমন এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিলেন? নৈপথ্যের কারণগুলো জানলে আপনিও হয়তো স্তব্ধ হয়ে যাবেন। পুরো ঘটনার পেছনের অজানা গল্প জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘটনাটি ঘটেছে খুলনায়। দশম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরী, নাম তার আরফানা হোসেন নির্জনা, বয়স মাত্র 16। আর 10টা সাধারণ মেয়ের মতোই হয়তো তার জীবনটা হতে পারত। সে হয়তো পড়াশোনা শেষ করে নিজের একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারত, কিন্তু অপরিণত বয়সে কিছু ভুল সিদ্ধান্ত আর ভুল পথে পা বাড়ানোর কারণে তার জীবনের গল্পটা লেখা হলো একেবারে অন্যভাবে। জানা যায় বয়সের তুলনায় একটু বেশিই বেপরোয়া হয়ে উঠেছিল নির্জনা। স্কুলের গণ্ডি না পেরোতে সে জড়িয়ে পড়ে একাধিক গোপন সম্পর্কে। শুধু তাই নয়, পরিবারের অমতে এবং সবার অজান্তে সে পরপর দুটি গোপন সম্পর্কে বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়। প্রথমবার অষ্টম শ্রেণীতে পড়ার সময় এক বিবাহিত পুরুষের হাত ধরে সে বাড়ি ছাড়ে। সেই অপরিণত বয়সে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পর স্বাভাবিকভাবেই তার পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর কিছুদিন আগে নড়াইলের কালিয়া এলাকার রনি নামের আরেক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করে ওই কিশোরী। জানা যায় রনি নামের ওই যুবকের সাথে সে বেশ কিছুদিন সংসারও করে। পরবর্তীতে তাকে বুঝিয়ে শুনিয়ে আবারও তার নিজের বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু মেয়েটি তখনও সেই ছেলের কাছে ফিরে যাওয়ার জন্য মরিয়া ছিল এবং সুযোগ খুঁজছিল। স্বভাবতই দশম শ্রেণী পড়ুয়া এক কিশোরী মেয়ের এমন বেপরোয়া আচরণ কোনোভাবেই মেনে নিতে পারেনি তার পরিবার। বাবা আলিম হোসেন আকাশ এবং মা আরিফা ইয়াসমিন সীমার সাথে মেয়ের এই বিষয়টি নিয়ে শুরু হয় চরম পারিবারিক কলহ। মেয়েকে বারবার বোঝানোর চেষ্টা করলেও বয়সে দোষে হোক বা জিদের বশে নির্জনা কারো কথাই শুনতে রাজি ছিল না। সমাজের মানুষের কথা, আত্মীয় স্বজনের কানাঘুষা এবং লোকলজ্জার ভয়ে বাবা মা চরম হতাশা এবং ক্ষোভের মধ্যে দিন পার করছিলেন। এই পারিবারিক কলহ দিন দিন এমন এক পর্যায়ে পৌঁছায় যা থেকে এক চরম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এবার একটু গভীরে যাওয়া যাক। এই যে একটি মেয়ে যে তার পরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, এর দায় আসলে কার? সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানীদের মতে এখানে দুটি দিক অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রথমত, বাবা মায়ের চরম উদাসীনতা এবং প্যারেন্টিংয়ের ঘাটতি। সন্তান কার সাথে মিশছে, কি করছে, তার মানসিক গঠন কিভাবে তৈরি হচ্ছে, সেদিকে নজর রাখা পরিবারের প্রধান দায়িত্ব। ছোটবেলা থেকেই যদি একটি শিশুর মনে সঠিক নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষার বীজ বপন করা যায়, তবে সে কখনোই সহজে বিপথে পা বাড়াবে না। মনোবিজ্ঞানীরা বলছেন, নির্জনার ক্ষেত্রে হয়তো পারিবারিক সেই বন্ধনটা মজবুত ছিল না। বাবা মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকায় সে হয়তো বাইরের জগতে ভালোবাসা খুঁজতে গিয়েছিল। দ্বিতীয় যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে তা হলো বাবা মায়ের নেয়া সেই চরম সিদ্ধান্ত। হ্যাঁ, মেয়ে ভুল করেছে, মেয়ে সমাজের চোখে, পরিবারের চোখে হয়তো মারাত্মক অপরাধ করেছে, কিন্তু তাই বলে বাবা মা কি পারেন সন্তানের জীবনের প্রদীপ চিরতরে নিভিয়ে দিতে? ঘটনার দিন অর্থাৎ গত বুধবার রাতে মায়ের সাথে নির্জনা তুমুল কথা কাটাকাটি হয়। রাগের মাথায় মা তাকে কয়েকটি চড় থাপ্পড় মারেন। মেয়েও পাল্টা মায়ের গায়ে হাত তোলে। এমন পরিস্থিতিতে পাশের ঘর থেকে বাবা ছুটে এসে কাঠের একটি শক্ত বাতা দিয়ে মেয়ের উপর চড়াও হন। তাদের এই চরম আঘাতের ফলে মেঝেতে লুটিয়ে পড়ে নিথর হয়ে যায় নির্জনা। অতিরিক্ত রক্তক্ষরণে তার চিরবিদায় নিশ্চিত হয়। কিন্তু এখানেই শেষ নয়। এরপর যা ঘটেছে তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কল্পনাকেও হার মানাবে। সন্তানের নিথর দেহ দেখে কোনো বাবা মা কি স্থির থাকতে পারেন?
কান্নায় ভেঙে পড়ার কথা তাদের, কিন্তু তারা তা করেননি। তাদের চোখে অনুশোচনার এক ফোঁটা জলও ছিল না। উল্টো নিজেদের এই ভয়াবহ কাজকে আড়াল করতে তারা বেছে নেন আরেক নির্মম পথ। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে মেয়ের নিথর দেহটি প্রথমে বাবার পরনের একটি ছেঁড়া লুঙ্গি দিয়ে পেঁচানো হয়। এরপর একটি প্লাস্টিকের বস্তায় বন্দি করেন তারা। রাতের অন্ধকারে মোটর বাইকে করে খুলনার নিরালা আবাসিক এলাকার প্রান্তিকা হাউজিংয়ের একটি 7 তলা ভবনের সামনে সেই বস্তাটি ফেলে রেখে আসেন তারা। একবার ভাবুন, যে সন্তানকে তারা জন্ম দিয়েছেন তাকেই কিনা একটি পরিত্যক্ত বস্তায় ভরে রাস্তায় ফেলে আসলেন। পরবর্তী সময়ে পুলিশ যখন খবর পায় এবং সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় এই রহস্যের জট খোলে, তখন অবাক হয়ে যায় খোদ প্রশাসনও। শুরুতে মা সীমা পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ঘটনা আড়াল করার চেষ্টা করেন, কিন্তু নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি সব স্বীকার করেন। শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এক সংবাদ সম্মেলনে এই পুরো ঘটনার রোমহর্ষক বিবরণ দেন। পুলিশের জালে ধরা পড়ার পর শুক্রবার জন্মদাত্রী মা আরিফা ইয়াসমিন সীমা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন, মেয়ের অবাধ্যতা এবং পারিবারিক সম্মান নষ্ট হওয়ার ক্ষোভ থেকেই রাগের মাথায় এই ঘটনা ঘটে গেছে। বর্তমানে তিনি কারাগারে বন্দী আছেন, তবে বাবা আলিম হোসেন আকাশ এখনও পলাতক রয়েছেন। পুলিশ তাকে খুঁজছে এবং তাকে আইনের আওতায় আনতে একাধিক দল মাঠে কাজ করছে। পাশাপাশি বাবা মায়ের মাদকাসক্ত হওয়ার কোনো বিষয় আছে কিনা সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনাটি আজ আমাদের সমাজের সামনে একটি বিশাল আয়না ধরেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। অনেকেই মেয়ের বেপরোয়া আচরণের সমালোচনা করছেন, বলছেন এমন মেয়ে পরিবারের জন্য কলঙ্ক। আবার অনেকেই বলছেন মেয়েটি যেহেতু অপ্রাপ্তবয়স্ক ছিল তাই তার ভালো মন্দ বোঝার ক্ষমতা পুরোপুরি তৈরি হয়নি। কিন্তু পাশাপাশি বিশাল একটি অংশ বলছেন সন্তান যতই অপরাধ করুক, যতই ভুল পথে পা বাড়াক, বাবা মা কখনোই তার জীবনের সমাপ্তি টানতে পারেন না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় করেছেন, তাদের হাতেই যখন সন্তানের এমন পরিণতি হয়, তখন আসলে বিশ্বাস করার মতো আর কোনো জায়গা অবশিষ্ট থাকে না। সন্তান বিপথে গেলে তাকে বোঝান, প্রয়োজনে আইনের আশ্রয় নিন, তাকে সংশোধনাগারে পাঠান, কিন্তু নিজের হাতে আইন তুলে নিয়ে এমন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একটি ভুলের শাস্তি কখনোই আরেকটি বড় ভুল হতে পারে না। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, যান্ত্রিক এই জীবনে আমরা যেন আমাদের সন্তানদের থেকে দূরে সরে না যাই। তাদের সময় দিন, তাদের সাথে কথা বলুন। আপনার সন্তান যেন ঘরের চেয়ে বাইরের জগৎকে বেশি আপন না ভাবে, সেদিকে খেয়াল রাখুন। আজ নির্জনা নেই, তার মা শ্রীঘরে আর বাবা ফেরারি। একটি সাজানো সংসার, একটি পরিবার কেবল একটু বোঝাপড়া আর নৈতিক শিক্ষার অভাবে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি সম্পর্কে আপনাদের কি মতামত? এখানে আসলে মূল অপরাধী কে? সমাজের অবক্ষয়, প্যারেন্টিংয়ের অভাব, নাকি বাবা মায়ের চরম ক্ষোভ? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভাবিয়ে তোলে তবে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সমাজ, পরিবার এবং দেশের এমন সব গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর ও বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প নিউজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের, নিজের সন্তানদের সঠিক খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।